এমন কাম কেন করিলেন যে দেশে আর থাকিবা পারেন না। নির্বাচন পরবর্তী অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়েছিলেন। তবে ভারতের সংবাদ মাধ্যমে দেওয়া ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনাকে খালেদা জিয়ার গুরুতর চিকিৎসার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ একথা জেনে আমি অত্যন্ত উদ্বিগ্ন, তার সুস্থতার জন্য প্রার্থনা করছি। মঙ্গলবার IANS-এ ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার পরিচিতি দুই নেত্রী হিসেবে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে তারা দুজন মোট 30 বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এক সময় তাদের বৈরী সম্পর্ক বিদেশে সংবাদ মাধ্যমে দুই বেগমের লড়াই হিসেবে চিত্রায়িত হতো। আওয়ামী লীগের শাসনামলে 2018 সালে খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। 2 বছর পর মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেন শেখ হাসিনা। এরপর বেশ কয়েকবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয়। তার দল ও স্বজনরা চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চাইলেও সে অনুমতি শেখ হাসিনার সরকার তখন দেয়নি। বরং খালেদার হাসপাতালে যাওয়া নিয়ে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কটাক্ষ করেছেন শেখ হাসিনা। বিএনপি নেতারাও খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকেই দায়ী করেন। এদিকে 79 বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ দীর্ঘদিনের নানা অসুস্থতায় ভুগছেন। 23 নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে 27 নভেম্বর তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার তত্ত্বাবধান করছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও জটিলতার কারণে তা এখনো বাস্তবায়িত হয়নি। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।